আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করি আপনাদের সাথে। আমার বাসার পাশেই একটা বাঙালি হোটেলের খোঁজ পাইলাম। তো বাঙালি হিসেবে বাঙালির নাম শুনলে আসলে আবেগে আপ্লুত হয়ে যায়। তো ভাই খুব আশা করে শখ করে গেছি খাইতে। তো খাবার দেওয়া নিলাম গরুর মাংস, গরুর গোস্ত, পরোটা, তারপরে হলো আপনার মুগ ডাল। না মুগ ডাল ভাই কি কমো, পাতলার পানি মনে হচ্ছে লবণ দিছে না কি দিছে না। আর সব জিনিসই সবজি তো মনে করেন যে মুখে নেওয়া যায় না। আর গরুর গোস্তের মধ্যে পাইছি যে প্লাস্টিকের মতো একটা জিনিস। তো আসলে মানুষ খাইবার যায়, খাইবার গিয়ে তৃপ্তি পায়। আর আমরা খাইবার গিয়ে মনে কষ্ট নিয়ে আসলাম ভাই। মন চাইতেছে মাথাটা দেয়ালে মাথা ঢুকায় মাথা ফাটায় ফেলায়। ঠিক তো রাসেল, তুমি অন্য কিছু বলো এই ব্যাপারে। তো রাসেল তুমি কিছু বলো শুনি, খাই আসলাম। আমি কি বলবো এই বিষয়ে ভাই, এই জন্য একটা কথাই বলতেছে আমি, যে এই জন্য মানুষে বলে যে আপনের সে পর ভালো আর দেশ থেকে বিদেশ ভালো। এটার মানে হচ্ছে গিয়া, আমরা যে বাংলাদেশি খাবারের জন্য বাংলাদেশি হোটেলেতে গেলাম, ওইখানে শুধু টেস্টের জন্য, শুধু স্বাদের জন্য গেছি, কিন্তু ওইখানে গিয়া দেখি এত নিম্ন স্তরের খাবার, এত স্বাদহীন খাবার আমি আমার জীবনে খাইনি। এই হোটেলে যে খাবারটা খাইছি আমরা, স্বাদহীন খাবার। আর আমরা পাকিস্তানি হোটেল অথবা ওই কেরালা হোটেলে যাই, ইন্ডিয়ান হোটেলে, ওখানে স্বাদের আমরা খাবার খাই অনেক আনন্দিত হই, এবং কি অনেক মন ভরে খাবার খাই। সবসময় প্রতিদিন যখনই যাই মন ভরে খাবার খাই। আচ্ছা ঠিক আছে। তো সবাই অবশ্যই কোনো জায়গায় সৌদি আরবে খাইবার গেলে আগেই খাবারের টেস্ট সম্পর্কে জেনে তারপরে খাইতে যাবেন। তো আশা করি সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।